নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজ আবারও একটা মুখরোচক রেসিপি শেয়ার করতে চলেছি। কুলেখাড়ার বড়া। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো সবার প্রথমে দেখুন, কুলেখাড়া শাক আমি এইভাবে কুচি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখানে বাটির মধ্যে নিয়েছি পরিমাণ মতো বেসন। শাকের পরিমাণ অনুযায়ী আমি বেসনটা নিয়েছি। এখন এর উপরে ধুয়ে রাখা শাকগুলো আমি কিছুটা দিয়ে দিচ্ছি। দেখুন, অনেকটা শাক থাকলে দেওয়া যাবে না, বেসনের পরিমাণ অনুযায়ী শাকটা দেব। দিলাম আমি দুটো বড় সাইজ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই যে স্বাদ মতো লবণ দিলাম। পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দেব লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এই দেখুন, মিশিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণে জল দেব, দিয়ে একটা ভালোভাবে মাখিয়ে নেব, যেন পাতলাও না হয় আর যেন বেশি ঘনও না হয়। এই দেখুন, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাখানো হয়ে গেছে। এইভাবে মাখাতে হবে যেন বড়াগুলো একটা গোল গোল শেপের আকারে দেওয়া যায়। আমি এখানে গোল দিচ্ছি, আপনারা এটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এদিকে দেখুন, গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন হাত দিয়ে এক এক করে ছোট্ট ছোট বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। দেখুন, আমি কিন্তু খুব বেশি তেল খেতে পছন্দ করে না যারা তারা কিন্তু এইভাবেই অল্প তেলেই দেখুন কম কম বড়াগুলো ভেজে নেবেন। আর যারা একটু বেশি তেল খেতে পছন্দ করেন তারা কিন্তু এর থেকেও বেশি তেল দিয়ে ভেজে নিতে পারেন। আর এখনকার দিনকালে তেল মলি মশলা খাওয়ার ফলে দিনে দিনে যে পরিমাণে শরীর অকেজি হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু একটু তেল মলি মশলা কম খাওয়াই ভালো। তাতে কিন্তু শরীর ভালো থাকবে। দেখুন, আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি এপাশে। আর গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু অনেকটাই পুড়ে যেতে পারে তলের দিকে, এজন্য আঁচটা কমিয়ে দিয়েছি। এখন ওই অল্প তেলে দেখুন, আমি যেটা প্রথমে দিয়েছি বড়াটা সেটা কিন্তু উল্টে নিয়েছি। এইভাবে একের পর এক যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু আমি এইভাবে উল্টে নেব। উল্টে দুপাশে আমি লাল লাল করে ভেজে নেব। আঁচটা কিন্তু এখনও কমানোই থাকবে, এগুলো কিন্তু হচ্ছে না। দেখুন, যেটা হবে, যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু হয়ে গেছে। আর কড়াইটা ধরে একটু এপাশে একটু ঘুরিয়ে দেব, তাহলে কিন্তু তেলটা চারদিকেই কিন্তু বড়াগুলো পেয়ে যাবে। দেখুন, এটা উল্টে নিয়েছি। আর যেগুলো উল্টিবে না সেগুলো কিন্তু একটু পরে উল্টে নেব। এই পদ্ধতিতেই কিন্তু ধীরে ধীরে উল্টে পাল্টে দেখুন সমস্ত বড়াগুলোই আমি উল্টে নিয়েছি। আর এগুলো কিন্তু প্রথমেরগুলো দুপাশেই কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে, ওগুলো একটু তুলে দিচ্ছি আমি অন্য সাইডে দিয়ে। যেগুলো হয় না সেগুলো কিন্তু মাঝের দিকে দেখুন এইভাবে টেনে নিচ্ছি। এই দেখুন, আর এই বড়াটা কিন্তু খেতে খুবই টেস্ট। আর কুলেখাড়া শাকের গুণাগুণ সম্পর্কে আপনারা তো কম বেশি সকলেই জেনে থাকবেন। এই শাকটা কিন্তু খাওয়া খুবই ভালো। যাদের শরীরে দুর্বলতা ভাব কিংবা রক্তের অভাব, তাদের কিন্তু এই শাকটা খাওয়া খুবই উপকার। আমি এখানে বড়া ভেজে খাচ্ছি, কিন্তু আপনারা শাকটা ভেজেও খেতে পারেন, কিংবা কুলেখাড়া শাকটা সেদ্ধ করে তার জলটা যদি খেতে পারেন সেটাও কিন্তু অনেক উপকার শরীরের পক্ষে। দেখুন, এইভাবে উল্টে পাল্টে আমি সমস্ত বড়াগুলোই লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল কুলেখাড়া শাকের মুখরোচক বড়া রেসিপি। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, শুধু মুখেও খেতে পারেন। তো এই পদ্ধতিতে আপনারাও খুব সহজেই শাকের বড়া বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে
করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও, দেখা হবে পরের ভিডিওতে। যা গরম, এই যে এখন রান্না